হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো আজকে প্রায় 4-5 দিন পর আমি মাথা আঁচড়েছি। তো তাই আমি সুন্দর করে মানে মাথা টাথা বেঁধে ভিডিওর সামনে চলে এসেছি, ক্যামেরার সামনে। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ শ্বশুরবাড়ির রাজনীতি আমি একটুও বুঝি না। আমার এই মাথায় গোবর পোড়া, রাজনীতি কিচ্ছু ঢোকে না। কিন্তু আজকে দীর্ঘ 9 বছর বিবাহিত জীবন, 8 বছর পর আমার সন্তান এসছে। তো সন্তান হওয়ার আগে একরকম অশান্তি ঝামেলা সংসারে হতো মাঝে মাঝে, আর সন্তান হওয়ার পর আরেক রকম সমস্যা। যখন বাচ্চা হয়নি তখন তোমরা বাচ্চা নিচ্ছ না, বাচ্চা হচ্ছে না, শুধু পড়াশোনা করছো, এদিক ওদিক ঘুরছো, সংসারে মন নেই, কত রকম কথা শুনতে হয়েছে, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তো হয়েছে, বলছে লোকে, বলছে বলছে বলুক। এখন বাচ্চা হওয়ার পর আবার সেই দুধের বালকের সঙ্গে হিংসা, যে বাচ্চাকে খাওয়াই, সারাদিন শুয়ে থাকি, বাড়ির কাজ করি না। অথচ সিজার হওয়ার পর আমি বাপের বাড়িতে গেছিলাম, আমাকে বাপের বাড়িতে যেতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু আমি জোর করেই একরকম বাপের বাড়ি গিয়েছিলাম। কারণ আমি মনে করেছিলাম যখন আমি নিজের হাতের জলটুকু গড়িয়ে খেতে পাই না, তখন আমার মা বাবা ছাড়া কেউ আমায় সে মতো কেয়ার করতে পারবে না। আর এখন বাপের বাড়ি থেকে নিজে সুস্থ হয়ে নিজের কাজ কিছুটা করতে পারার পর আমি শ্বশুরবাড়িতে আসি। এখন আমার সন্তানের কোনো কাজ কেউ করে দেয় না। স্নান করানো, খাওয়ানো, ওষুধ খাওয়ানো, কি তার জামা কাপড় ধোয়া, সমস্ত কাজ আমি করি। তারপরেও সেখানে খোঁটা দেওয়া হয় যে সন্তানকে খাওয়াই, বড়দের খাওয়ার টাইমে হয় না, জল বেশি বেশি খরচ করি। তো অনেক রকম কথা। তো সেগুলোই ভাবি যে আজকে 2026 সালে এসেও সমাজ পরিবর্তন হয়নি। তো বউরা যেই পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতেই আছে। সে কি শিক্ষিত, কি চাকরিওয়ালা, মানে কি মূর্খ, সবাই সবাই মানে আমার এটা মনে হয়। কিছুদিন আগে মনে হতো, মানে 2-4 বছর আগে মনে হতো যে 95% গৃহবধূ শ্বশুরবাড়িতে যন্ত্রণা ভোগ করছে, আর 5% গৃহবধূ শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবাইকে নিয়ে ভীষণ সুখে সংসার করছে। কিন্তু আলটিমেট বাচ্চা হওয়ার পর এখন মনে হচ্ছে যে সবাই অভিনয় করছে, সবাই সবাই অভিনয় করছে, হাসি থাকার সুখে থাকার অভিনয়। কেউই সুখে নেই শ্বশুরবাড়িতে। কারণ মানুষগুলো যতই ভালোবাসা দেয়া হোক, কোনোভাবেই তারা ভালোবাসাটা গ্রহণ করবে না। ঘুরিয়ে ফিরিয়ে প্রমাণ করবে বৌমার দোষ, বৌমা এই, বৌমা সেই। মানে এই বিষয়গুলো ভাবি আমার সবচেয়ে দুঃখ লাগে যে একটা দুধের বালকের সঙ্গে হিংসা করা হয়। যে মানে বাবুকে খাওয়াতে আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা, সে তো দুধ খায়, সে তার অন্য কিছু খায় না। এবার ভাত মুড়ি ফল একটু একটু মুখে ছোঁয়ানো হয়, কিন্তু সে তো খেতে পারে না। কিন্তু সেই অর্থে বাচ্চার সঙ্গে হিংসা, যে বাচ্চাকে নিয়ে শুয়ে থাকি, বাড়ির কাজ করি না। আবার সেই মানুষটি অন্য সময় বলে যে রান্না বান্না পরে হোক, বাচ্চাকে খাওয়াও, বাচ্চার দিকে ধ্যান দাও। মানে বুঝতে পারি না যে এরা আসলে কি চায়। মানে চায়, একদিকে চায় ছেলে ভালো থাকুক, সন্তান ভালো থাকুক, আবার একদিকে ভাবছে সন্তানকে বেশি ভালোবাসে, সন্তানের কাজ করছে, ঘরের কাজ করছে না। তো এই রাজনীতি আমার মাথায় ঢুকছে না, আমার ঘিলুতেই রাজনীতি ঢুকছে না। তাই ভাবলাম একটা ভিডিও করি, সবাইকে জানাই, মানে সবার সঙ্গে একটু আলোচনা করি যে আমি একাই কি এরকম পরিস্থিতিতে আছি, না এরকম আরও অনেক অনেক গৃহবধূ আছে। তো আমার আশেপাশে আমি যাদেরকে দেখি সবাই ভুক্তভোগী। মানে আমি হেসে হেসে কথা বলছি এখন, কিন্তু একটু আগেই আমি কান্নাকাটি করছিলাম, মনটা খারাপ। মা বাবাকে, মানে মা বাবার কথা মনে পড়ে যে মা বাবার কাছে আমরা কতটা আদর যত্নে মানুষ হই, বা এখনও মা বাবার কাছে গেলে কতটা ভালোবাসা কেয়ারিং করে। কিন্তু সেখানে শ্বশুরবাড়িতে কেয়ারিং আমরা আশা করি না, যে শান্তিতে থাকতে দাও। কিন্তু সেই চাকরি করলেও শান্তি, না করলেও অশান্তি, বাড়িতে থাকলেও অশান্তি, কাজ করে দিলেও অশান্তি। মানে এদেরকে কোনোভাবেই সন্তুষ্ট করা যাচ্ছে না। মানে ভাবি যে কি, মানে কি করা উচিত, মানে আমাদের গৃহবধূদের কি করা উচিত, মানে কি করলে সংসার ভালো থাকবে। মানে A to Z হাতের কাছে তাদের পৌঁছে দাও, সমস্ত কাজ করে দাও। মানে আমরা কি দাসী, না চাকরানি, না কি? আমরা ভালোবেসেই সংসারে কাজ করি, সবাইকে নিয়েই ভালোবেসে বাঁচতে আসি।
তো বিয়ে করে ধুমধাম করে বউ নিয়ে আসার কী দরকার ভাই? তোমরা নিজেরা বাড়িতে আছো, ভালো ছিলে, অন্য বাড়ির মেয়েকে নিয়ে এসে তাকে অশান্তি করে, তাকে দোষ দিয়ে মানসিকভাবে জর্জরিত করার কি দরকার? তো আমি বুঝতে পারি না। তো মানে মনের মধ্যে খুব টেনশন হয়, মাঝে মাঝে খুব চিন্তা হয়। আমি আঁকতে ভালোবাসি, মন খারাপ করলেই আমি আঁকিবুকি করি, কিন্তু যখন মনটা খুব খারাপ হয়ে যায় তখন আর মানে আঁকার প্রতি ধৈর্যটুকু হারিয়ে ফেলি। বুঝতে পারি না যে কি করা উচিত, মানে কিভাবে কি করলে সবাই সুখে থাকবে, ভালো থাকবে, হাসি খুশি থাকবে। তো সেটাই জানার জন্য তো অনেক বকবক করলাম। তো শ্বশুরবাড়ির রাজনীতি আমার মাথায় ঢুকেনি, তোমাদের কারো ঢুকেছে কিনা জানিও। তো আমি জানতে চাই যে গৃহবধূরা তোমরা বাড়িতে কেমন আছো, প্রাণ খুলে বাঁচো, কমেন্ট করে জানাও কেমন আছো। আর শ্বশুরবাড়ির রাজনীতি কীরকম, মানে বধূরা কি করলে সবাই সুখে শান্তিতে থাকবে, তাদেরকে মানসিকভাবে শান্তি দেয়া হবে, সেটা আমাকে জানিও। কোনো পরামর্শ থাকলে দিও। আজ এটুকুই, সবাই ভালো থেকো, টাটা।